আমি ৩টা কেন্দ্রে আছি এই মুহূর্তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে ঘিরে যে ৮টি কেন্দ্রে, তার ৩টি কেন্দ্র যদি বলি, এই সিনেটের ঠিক পিছনে হচ্ছে ইউল্যাব। এর আগেও বলছিলাম এই কেন্দ্রটিতে কিন্তু শামসুন্নাহার হলে শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন। আপনি যেমনটি বলছিলেন মহসিন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, আসলেই তাই। কারণ সকাল ৮টার পর থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন পর্যন্ত ১১টা বেজে গেছে, ৩ ঘন্টা প্রায়। তবে ২ ঘন্টা পর্যন্ত আমরা যে এই হিসাবটা এখন পর্যন্ত পেয়েছি, ২৫% উপরে ভোট কিন্তু পড়েছে অধিকাংশ কেন্দ্রগুলোতে, এবং শিক্ষার্থীদের কিন্তু ব্যাপক সাড়া। ঠিক যেই কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, এই কেন্দ্রটি কিন্তু নির্ধারিত শামসুন্নাহার হলের শিক্ষার্থীদের জন্য। দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন। এই লাইনটি কিন্তু এখন শুরু হয়নি, সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছিল, কিন্তু ৮টার আগে থেকেই শিক্ষার্থীরা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। এবং একটু যদি শামসুন্নাহার হলের হিসেবটা বলতে চাই, এই একটি নারীদের হলেই কিন্তু শিক্ষার্থী আছে ৪,০০০-এর উপরে, ৪,০৮৪ জন শিক্ষার্থী আছে। আমরা নারীদের ৫ হলের ভিতরে সবচেয়ে বেশি শিক্ষার্থীর কথা বলি রোকেয়া হলে, যে কেন্দ্রটি মূলত টিএসসি, এবং দ্বিতীয় বৃহৎ নারী শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এই শামসুন্নাহার হল যেটি, সেটি। এবং যেহেতু ভোটার সংখ্যা বেশি, সেহেতু সময়টা বেশি লাগবে, সেটি তো আসলে বলাই বাহুল্য। তবে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনাটা আছে, সেটি আসলে দেখার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০,০০০ শিক্ষার্থীর মধ্যে নারী শিক্ষার্থী আমরা বলি ৪৭%-এর ওপরে, এবং এই ৪৭%-এর ওপরে নারী শিক্ষার্থীর মধ্যে সবাই যে হলে থাকেন তা কিন্তু না, অনাবাসিক শিক্ষার্থীর সংখ্যাটাও কিন্তু বেশ। যে কারণে সকাল থেকে আমরা আসলে বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো আছে সেগুলোতে শিক্ষার্থীদের যেমন আসতে দেখেছি, যারা আসলে বিশ্ববিদ্যালয়ের যে ট্রান্সপোর্টের যে সুবিধাটা ওনারা দিচ্ছেন সেটা না নিয়ে যারা আসার চেষ্টা করেছেন বা আসছেন শাহবাগ দিয়ে, সেখানেও কিন্তু শাটল রাখা হয়েছিল, এর আগেও বলেছিলাম। সেই সুবিধাটুকু কিন্তু শিক্ষার্থীরা নিচ্ছেন এবং এসেছেন। এখানে সবচেয়ে সুন্দর যে জিনিসটি, আসলে শিক্ষার্থীরাও বলছেন যে জীবনের প্রথম ভোট তাদের জন্য, সেই ভোট দেওয়ার অনুভূতিটা কিন্তু অন্যরকম। ভোট কত কম সময় হবে বা কত সময়ে পড়বে, সময় বেশি লাগবে কিনা, এটি নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন ছিল। কিন্তু সব কিছু ছাপিয়ে এই ৩ ঘন্টায় ভোটের মধ্যে আমরা কিন্তু কোনো ধরনের অভিযোগ পাইনি, অন্তত ৩টি কেন্দ্র ঘুরে। এবং ভোট যেন নির্বিঘ্ন হয়, সেজন্য টেবিলের ব্যবস্থা যেমন রাখা হয়েছে, একইভাবে কোন টেবিলে, কারণ এখানে 13টি টেবিলের কথা বলা হয়েছিল শামসুন্নাহার হলের শিক্ষার্থীদের জন্য, প্রতি টেবিলে ৩০০টি করে ব্যালট রাখা আছে, এবং কোন টেবিলে কত থেকে কত নাম্বার ভোটার আসলে নিতে পারবেন ব্যালট, সেই সংখ্যাটিও কিন্তু বাইরে ঝুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আসলে যদি বলতে হয়, নির্বিঘ্ন করতে যতটুকু করা যায় প্রশাসন আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রশাসন এখনো আশাবাদী ভোট বিকেল ৪টা পর্যন্ত আসলে নির্বাচনে আমরা ভালো কিছু দেখতে পাবো। এখন পর্যন্ত আসলে এই নির্বাচনের কথা যদি বলতে হয়, তাহলে বলতে হবে নির্বাচন নির্বিঘ্নে হচ্ছে, ভোটাররা আসছেন। তবে বেলা যেহেতু বাড়ছে, ঠিক ৪টা পর্যন্ত কি দাঁড়ায় সেটা আসলে দেখার বিষয় জাকিয়া। তবে শিক্ষার্থীরা যেভাবে আসছেন, ৪টা পর্যন্ত হয়তো বা সময় নাও লাগতে পারে, তবে সময় বলে দিবে আসলে আমরা কি পাচ্ছি, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন ভিপি, নতুন জিএস, নতুন এজিএস কাদেরকে পাবে। জাকিয়া।